হ্যালো এন্ড ওয়েলকাম টু অল অন মাই পেজ। আজকে আমরা দেখবো যে গতদিন আমরা একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম যে ফাইন মোটর স্কিল এন্ড গ্রস মোটর স্কিল। আজকে আমি একটা কোয়েশ্চেন মাধ্যমে এটা আবার এক্সপ্লেন করি যে এটা একবার সেটের মধ্যে আইছে যে কোন স্কিলটা বাচ্চার মধ্যে আগে ডেভেলপ হয়, ফাইন মোটর স্কিল না গ্রস মোটর স্কিল। তো চলো আমি দেখি এই তৈরি না হলে দেখুন গ্রস মোটর স্কিল ডেভেলপ ফার্স্ট। এখন একটু রিভাইজ করলে গ্রস মোটর স্কিলটা কিটা আসলো। গ্রস মোটর স্কিল আসলো ওই জিনিসটা যে একটা বাচ্চা যদি কোনো কাজ করতে তার শরীরের কোনো বড় একটা অংশ ব্যবহার করতে লাগে অথবা সম্পূর্ণ শরীর যদি ব্যবহার করতে লাগে তখন ওটা আসলে গ্রস মোটর স্কিল। এখানে লেখা আছে দেখুন দিস ইনভলভ লার্জ মাস্কুল মুভমেন্ট, অর্থাৎ লার্জ মাস্কুল হইতে এখানে মাংসপেশির বুঝাইছে। শরীরের বড় মাংসের অংশ যদি নড়াচড়া করাইতে হয় তবে এটা আমরা গ্রস মোটর স্কিলে করবো। আর ফাইন মোটর স্কিল আসলে কোনটা, যে শরীরের যদি কোনো ছোট একটা অংশ ব্যবহার করে হ্যাঁ কোনো কাজ করতে পারে তবে ওটা আছে গ্রস ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিল এখানে লেখা আছে দেখুন দিস ইনভলভ স্মল মাস্কুল কন্ট্রাকশন, অর্থাৎ ছোট পেশি নড়াচড়ার মাধ্যমে যদি কোনো কাজ করতে পারে তবে ওটা আছে আমাদের ফাইন মোটর স্কিল। তো গ্রস মোটর স্কিলের আমি কিছুটা উদাহরণ দিচ্ছি দেখুন ইউজ বিগ মাস্কুল অফ দ্য বডি, শরীরের বড় মাংসপেশি ব্যবহার করে। এক্সাম্পল লিফটিং হেড, দেখুন একটা বাচ্চার শরীরের যদি মাথাটা আমি দেখি মাথাটা একটা পাকা বড় অংশ, আর এই বড় অংশ হ্যাঁ প্রথমে ডেভেলপ করতে শিখি। একটা বাচ্চারা যদি আমরা বেডও শোয়াইয়া রাখি হ্যাঁ ওটার লেগে চেষ্টা করতে হলে প্রথমে মাথাটা উঠানোর চেষ্টা করে অথবা শরীর আস্থাটা উঠানোর চেষ্টা করে। তো এটা আমরা গ্রস মোটর স্কিলে পড়বো। সিটিং, একটা বাচ্চারা যদি বোয়ানি করে দেখুন কোমর থেকে লিয়া উপরের সম্পূর্ণ অংশ কন্ট্রোল করতে লাগে, একটা বড় অংশ কন্ট্রোলিং এর মধ্যে আনলো, এটা আমরা গ্রস মোটর স্কিলে পড়লো। ওয়াকিং এন্ড ক্রাউলিং, এগুলো আমরা গ্রস মোটর স্কিলের মধ্যে পড়ে। ফাইন মোটর স্কিলের আমি কিছুটা উদাহরণ নিচ্ছি দেখুন এখানে শরীরের ছোট ছোট অংশ ব্যবহার করা লাগে, যেমন হ্যান্ডস এন্ড ফিঙ্গার, হাত বা ছোট অংশের মধ্যে পড়ে আমরা আঙ্গুল। তো হোল্ডিং অবজেক্ট, একটা বাচ্চাকে আমরা যখন চকলেট দিই হ্যাঁ আঙ্গুল দিয়ে ধরে, এই আঙ্গুল দিয়ে ধরাতে লাগে কিন্তু তার শরীরের আস্থা শরীর ব্যবহার করা লাগে না, জাস্ট আঙ্গুল দ্বারা ধরতে পারে। যদি একটা চকলেট দিই বা কলম দিই যে কোনো কিছু আঙ্গুল দিয়ে ধরতে পারবো ছোট বস্তু। ড্রয়িং বাচ্চাটা আঁকতে হইলে জাস্ট শরীরের ছোট অংশ আঙ্গুল ব্যবহার করছে এটার মধ্যে। রাইটিং লেখতে সেম, বুটনিং অর জিপিং এটা তো সেম, ছোট অংশ ব্যবহার করছে। তো এই ওভারঅল কনসেপ্ট থেকে আমরা যদি একটু সামারাইজ করি জিনিসটা দেখতে পারবো কিনা, চাইল্ড ফার্স্ট গেইন কন্ট্রোল ওভার লার্জ মাস্কুল, অর্থাৎ শরীরের বড় অংশের বাচ্চায় প্রথমে কন্ট্রোল করতে শিখে। ওভার লার্জ কন্ট্রোল ওভার লার্জ মাস্কুল, অর্থাৎ বড় মাংসপেশির আগে কন্ট্রোল করতে পারে। লেটার দে ডেভেলপড স্মল অ্যান্ড প্রিসাইজ মুভমেন্ট, এবং পরবর্তীতে তারা শরীরের ছোট ছোট অংশগুলোরে ব্যবহার করতে পারে খুব ভালোভাবে, প্রিসাইজ মুভমেন্ট ভালোভাবে। অর্থাৎ প্রথমে হ্যাঁ বসা শিখলো, তারপরে যদি তার হাতে একটা কলম দিত তবে হ্যাঁ আঙ্গুল দিয়ে লিখতে পারে। অর্থাৎ বড় অংশকে প্রথমে হ্যাঁ কন্ট্রোল করা শিখছে তারপরে হ্যাঁ আঙ্গুল ব্যবহার করা শিখছে। হ্যান্স গ্রস মোটর স্কিল এপিয়ার বিফোর ফাইন মোটর স্কিল, অর্থাৎ গ্রস মোটর স্কিলটা আগে ডেভেলপ হয় একটা বাচ্চার মধ্যে এবং পরে ফাইন মোটর স্কিলটা। তো গ্রস কথাটা হইতে আমরা বুঝিলাই যে সম্পূর্ণ অংশ বা বড় বা বেশি সাধারণত বোঝায় গ্রস। আর ফাইন মোটর স্কিল বুঝে নিয়েছে ছোট জিনিসটাকে, অর্থাৎ শরীরের ছোট ছোট অংশ যেগুলো ব্যবহার করিয়া যদি কোনো স্কিল ডেভেলপ করতে পারে এটার উপর। তো এটা সিটেটের একবার কোয়েশ্চেন আইছিল, এর লেগে আমি কনসেপ্টটা আপনার সামনে তুলে ধরছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করতে পারবেন, লাইক